সিরাজদৌল্লাকে হত্যা করার পর বিশ্বাসঘাতক মীর জাফর ও তার ছেলে মীর মিরন দুইজনই নবাবের অপূর্ব সুন্দরী স্ত্রী লুৎফুন্নেসাকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু লুৎফুন্নেসা বলেছিল, প্রথমে হাতির পিঠে চড়েছি, এখন গাধার পিঠে চড়া সম্ভব না। অল্প বয়সী সুন্দরী হয়েও সব লোভ ত্যাগ করে একমাত্র মেয়ে জহুরাকে সঙ্গে নিয়ে স্বামীর কবরের পাশে ছোট্ট একটি কুঁড়ে ঘর তৈরি করে ৩৩ বছর কাটিয়ে ১৭৯০ সালে পরলোক গমন করেন। বর্তমান সমাজে এমন নারী পাওয়া সত্যি বিরল। সিরাজদৌল্লাকে হত্যা করার পর বিশ্বাসঘাতক মীর জাফর ও তার ছেলে মীর মিরন দুইজনই নবাবের অপূর্ব সুন্দরী স্ত্রী লুৎফুন্নেসাকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু লুৎফুন্নেসা বলেছিল, প্রথমে হাতির পিঠে চড়েছি, এখন গাধার পিঠে চড়া সম্ভব না। অল্প বয়সী সুন্দরী হয়েও সব লোভ ত্যাগ করে একমাত্র মেয়ে জহুরাকে সঙ্গে নিয়ে স্বামীর কবরের পাশে ছোট্ট একটি কুঁড়ে ঘর তৈরি করে ৩৩ বছর কাটিয়ে ১৭৯০ সালে পরলোক গমন করেন। বর্তমান সমাজে এমন নারী পাওয়া সত্যি বিরল।